যে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বাধীন তো আপনারাও হয়েছে। আপনাদের সেই স্বাধীনতা, আপনাদের উপরে যে কারো খড়গ নেই এখন সত্য প্রকাশে, আপনারা তো এখন সর্বোচ্চ সত্যটা প্রকাশ করতে পারেন। আমার রাজবাড়ী জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন প্রত্যেকটা লোককে আমি সততার পথে নিয়ে দিতে চাই। এই জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আপনারা। সৎ এবং অসতের পার্থক্য, জুলুমবাজ আর যারা জুলুম করে না, দুর্বৃত্ত আর দুর্বৃত্তের বাইরে আপনারা জানেন আমার বিএনপিকে, রাজবাড়ী জেলা বিএনপিকে কলুষিত করার জন্য নামধারী কিছু লোক যারা তাদেরকে যারা এই গত আন্দোলন সংগ্রামে ছিল না, তারা আমাদের মান সম্মানকে ভূমিষ্ঠ করার চেষ্টা করছে। আপনারা কি জানেন না ধোয়াপাড়া ঘাট কে লুট করেছে, কে আগুন দিয়েছে, কে বাড়ি বাড়ি লুট করেছে, দৌলতদিয়া ঘাটে কি হচ্ছে এটা কি আপনারা জানেন না? পুরো অফিসে কি হলো এটা কি আপনারা জানেন না? এই সত্য তো আপনাদেরকেই প্রকাশ করতে হবে। কিন্তু এই জাতি ভালো হবে, এই জাতি ভালো করার দায়িত্ব কিন্তু অনেকাংশে প্রত্যেকটা এলাকার সাংবাদিকদের উপরে এটা হত্যায় বলে আমি মনে করি। আমরা বলবো আপনারা লিখবেন, আপনারা যা লিখবেন দেখবেন তা আপনারা লিখবেন না। আপনার রমণী ইউনিয়নে কি হয়েছে, সন্ত্রাস বিরুদ্ধে একটা মিটিং করার জন্য আমাদের গত বৃহস্পতিবার আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি ও ইউনিয়নের তারা ওখানে মিটিং করতে গেছে বাজারের মধ্যে, তাদেরকে কিভাবে হয়রানি করেছে যে শুনেছে যে এটা চাঁদাবাদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মিটিং হবে, এটা কারা করেছে? এই জন্য আমি আপনাদের কাছে জেলা বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা জানেন আমরা জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের হুকুমে চলি। দেশের বাইরে কারো চলার অবকাশ নাই। রাজবাড়ী জেলা বিএনপির প্রত্যেকটা নির্বাচিত অঙ্গ সংগঠন সহ যারা আছে, যে যেখানে আছে, যার আদর্শ তারেক রহমানের নির্দেশের বাইরে তাদের চলার কোন স্কোপ নাই। করছে তাদেরকে আপনারা চিহ্নিত করে এটা প্রকাশ করবেন, এটা আমি আপনাদের কাছে আহ্বান জানাই। একই সাথে আপনারা জানেন যে আমরা ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে নতুন হিসাবে এসেছেন, আমরা তাকে আশ্বস্ত করেছি যে এখানে আমরা রাজনৈতিক সম্প্রীতি ছিল, ধর্মীয় সম্প্রীতি ছিল, এটা যাতে বজায় থাকে তার জন্য আমরা সচেষ্ট থাকব। এবং যেখানে যেখানে আপনার লুটপাট হয়েছে, যেটা জ্বালাও করা হয়েছে, আপনাদের ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে আপনারা এটা দেখেছেন, আপনারা দেখে এটার জন্য ব্যবস্থা নেবেন। এই ক্ষেত্রে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের যেগুলো কর্মী যদি এর ভিতরে জড়িত হয় তাকে আপনারা আগে আইন আমলে নেবেন, এটাও আমরা তাদেরকে বলে এসেছি। আমরা চাই আমরা ২০ দফা বাস্তবায়িত হবে, ৩১ দফা বাস্তবায়িত হবে এবং এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগোবো। আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, এই আহ্বান রেখে